নমস্কার, সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে পুনরায় স্বাগত। এবারে যে ভিডিওটি সেটা হচ্ছে আমাদের যে সামনে যে ডাব্লিউবিসিএস এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, এছাড়া এই গ্রুপ সি গ্রুপ ডি ছাড়া আমাদের যে ইংরেজি পার্ট রয়েছে সেটা ডাব্লিউবিসিএস, তারপরে কলকাতা পুলিশ কনস্টেবল যে আরও যে পরীক্ষাগুলো রয়েছে, তারপরে কৃষি প্রযুক্তি যে আরও যে ক্লার্কস যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাতে তো প্রশ্ন এসে থাকে ইংরেজি। তো আমরা সেখানে 10টি ইংরেজির কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, যে সামনে যেটা পরীক্ষা হচ্ছে তাতে তোমাদের অনেক উপকৃত হয় প্র্যাকটিস সেট, যাতে তোমরা অবশ্যই চাকরি পাও, সেই উদ্দেশ্যে ভিডিওটি করা। তো ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, এবং বলে রাখি যারা প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো শুরু করি। 1 নম্বর দেখো কি বলেছে, চুজ দ্য অ্যান্টোনিমি অফ অ্যাবাউন্ডেন্ট। অ্যান্টোনিমি অর্থাৎ অ্যান্টোনিমি মানে বিপরীত শব্দ। অ্যাবাউন্ডেন্টের বিপরীত শব্দ কি হবে? অ্যাবাউন্ডেন্ট মানে প্রাচুর্য, মানে অনেক রয়েছে, তাহলে বিপরীত শব্দ কি হবে? স্ক্যার্স, প্ল্যান্টিফুল, কপিয়াস অ্যান্ড বাউন্টিফুল। বাউন্টিফুল মানে প্লাস, কপিয়াস প্রচুর, প্ল্যান্টিফুল মানে অনেক, স্ক্যার্স মানে ঘাটতি। অর্থাৎ সেই হিসেবে দেখো অ্যাবাউন্ডেন্ট মানে প্রচুর, তাহলে বিপরীত শব্দ নিশ্চয়ই কি হবে? ঘাটতি, অল্প। তাহলে এখানে হবে কি? অপশন এ। অপশন এ স্ক্যার্স, অপশন এ এটা হবে সঠিক। তারপর দেখো আইডেন্টিফাই দ্য এরর, হি ডোন্ট লাইক স্পাইসি ফুড। এখানে কোনটি ভুল রয়েছে? তাহলে হবে হি ডোন্ট লাইক স্পাইসি ফুড, তাহলে কী হবে? অপশন বি হি, এখানে অ্যাপোস্ট্রফি এন থাকা চাই, তাহলে হিম হবে। তাহলে অপশন বিটি হচ্ছে সঠিক। 3 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সি ড্যাশ দ্য লেটার বিফোর নুন। সে দুপুরের আগে চিঠিটি কি করবে? বিফোর নুন, তাহলে দুপুরের আগে চিঠি করবে উইল সেন্ড, তারপরে হ্যাড সেন্ট পাঠিয়ে ফেলেছিল, হ্যাজ সেন্ট পাঠিয়েছে, সেন্ট পাঠিয়েছিল, উইল সেন্ট পাঠাবে। তাহলে এখানে সে দুপুরে আগে চিঠি পাঠাবে, অর্থাৎ এখানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, অর্থাৎ অপশন এ উইল সেন্ট হবে। তো তোমরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে, এবং কেমন ধরনের ভিডিও পেতে চাও সেটা জানাবে, এই ধরনের ভিডিও আরও বানাবো কিনা তোমরা, এবং তোমাদের কোনো যদি সাজেশন থাকে তো অবশ্যই সেটা বলবে। তারপরে দেখো হুইচ ওয়ার্ড বেস্ট কমপ্লিট দ্য সেন্টেন্স, টাইম ইজ। এখানে কোন ওয়ার্ডটি নিম্ন বাক্যটির মধ্যে সঠিকভাবে কোন শব্দটি বসবে? টাইম হলো টাইম, এখানে টাইম, এখানে মানি টাকা, বি প্রেসিয়াস অমূল্য, মেটাল ধাতু, ফ্রুট ফল। এখানে টাইম কি? অবশ্যই টাইম হচ্ছে অমূল্য, টাইম হচ্ছে অমূল্য, অর্থাৎ টাইমের কোনো, এখানে টাইমকে কোনো আমরা দাম দিয়ে কিনতে পারি না, বা টাইমের কোনো মানে আমরা মূল্য দিয়ে মাপতে পারি না, সাধারণ কোনো মূল্য, অর্থাৎ টাইমের হচ্ছে অমূল্য, অর্থাৎ প্রিসিয়াস, খুবই মূল্যবান জিনিস। তাহলে কি হলে অপশন বি প্রিসিয়াস। 5 নম্বর সিনোনিমি অফ ভিভিড, অর্থাৎ সিনোনিমি মানে কি? সমার্থক শব্দ। তাহলে ভিভিডের সমার্থক শব্দ কি হবে? ডাল বেশি, ব্রাইট উজ্জ্বল, ফেইন্ট মৃদু, ব্ল্যাঙ্ক হচ্ছে ফাঁকা। অপশন কি হবে? অপশন হচ্ছে সিনোনিমি ভিভিড। ভিভিড মানেও একটা হচ্ছে, ভিভিড শব্দ হচ্ছে উজ্জ্বল বা প্রজ্জ্বল, মানে উজ্জ্বলতা জিনিস দেখাচ্ছে। তাহলে সে অনুযায়ী এখানে দেখো কোনটা বেশি হতে হবে? অপশন বি ব্রাইট, অর্থাৎ উজ্জ্বল, এখানে অপশন বিটি সঠিক। 6 নম্বর চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ এখানে অ্যাক্টিভ আছে প্যাসিভ করতে হবে। কি রয়েছে অ্যাক্টিভ? দ্য কমিটি উইল অ্যানাউন্স দ্য রেজাল্ট টুমোরো, অর্থাৎ এখানে বলছে দেখো দ্য কমিটি উইল অ্যানাউন্স দ্য রেজাল্ট টুমোরো, তাহলে এখানে কি হবে? এখানে কোনটা হবে? দেখো দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড, দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড, দ্য রেজাল্ট, এখানে হচ্ছে আমরা দ্য রেজাল্ট আগে করি, দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্স বাই দ্য কমিটি টুমোরো। এখানে অপশন এটাই সঠিক হবে, অর্থাৎ মনে রাখবে দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড বাই দ্য কমিটি টুমোরো। 7 নম্বর ওয়ান নট সাবস্টিটিউশন, এ পারসন হু হেটস ওমেন, অর্থাৎ এখানে এক কথা প্রকাশ করতে বলেছে, মহিলাদের ঘৃণা করেন এমন ব্যক্তি, মহিলাদের ঘৃণা করেন এমন ব্যক্তি। এখানে কি হবে? ফিলান্থ্রপিস্ট জনহিতৈষী, মিসোগাইনিস্ট মহিলাঘাতী, বিবলিওফিল বিবলিওফিল অর্থাৎ বইপ্রেমী, অটোক্র্যাট স্বৈর শাসন। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ পারসন হু
হু হেট ওমেন, অর্থাৎ যে মহিলাদের ঘৃণা করে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে হচ্ছে মিসোগানিস্ট, অর্থাৎ মহিলা ঘাতী। অপশন বি মহিলা ঘাতী, অপশন বি হবে মহিলা ঘাতী। 8 নম্বর, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দে ইনসিস্ট ড্যাশ পেইং দ্য বিল। এখানে সঠিক প্রিপোজিশন কোনটা হবে, এখানে সঠিক প্রিপোজিশন কোনটা হবে? অফ, অন, অ্যাট, অ্যাবাউট। অফ মানে এর, অন মানে উপরে, অ্যাট মানে এ এবং অ্যাবাউট মানে সম্পর্কে। তাহলে আরেকবার দেখো, দে ইনসিস্ট পেইং দ্য বিল, তারা, এখানে তাহলে কী হবে? অপশন বি, অর্থাৎ এখানে অন হবে এখানে, অর্থাৎ ইনসিস্ট অন, দে ইনসিস্ট অন পেইং দ্য বিল, দে ইনসিস্ট অন পেইং দ্য বিল। ইডিয়ম মিনিং, ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইসের মানে কি? ব্রেক দ্য আইসের মানে হচ্ছে মানে নীরবতা ভঙ্গ করা, নীরবতা ভঙ্গ করা। এর অর্থ কি? ব্রেক দ্য আইস এর অর্থ কি? টু ব্রেক সামথিং কোল্ড, কিছু শীতল ভাঙা। টু রিলিভ টেনশন, চাপ কমানো। টু স্টার্ট ফাইট, ঝগড়া শুরু করা। টু স্পিক লাউডলি, জোরে বলা। না, এখানে সবাইকেও একটা মন রয়েছে, তো সেখানে এখানে কোনটা হবে? এখানে টু রিলিভ টেনশন, অর্থাৎ চাপ কমানো, অর্থাৎ এখানে মানে একটা ব্রেক দেয়, সবাই মন আকার মানে গম্ভীর আকার রয়েছে, সেখানে কথা বলে সেই চাপটা মানে একটা নিজেদের মধ্যে একটা হালকা ভাব নিয়ে আসা, সেটাকে বলছে, অর্থাৎ অপশন বি টু রিলিভ টেনশন। রিড অ্যান্ড অ্যান্সার। লার্নিং ইজ এ ট্রেজার দ্যাট উইল ফলো ইটস ওনার এভরিহোয়ার। হোয়াট ডাজ দিস সেন্টেন্স ইমপ্লাই? এখানে বলছে কি, লার্নিং ইজ আ ট্রেজার, অর্থাৎ শিক্ষা হচ্ছে একটি সম্পদ বা ধনসম্পদ, দ্যাট উইল ফলো দ্য ওনার, যেটা ওনারকে ফলো করে এভরিহোয়ার, সব জায়গায়। অর্থাৎ শিক্ষা যে এমনই যে শিক্ষাটা সে সবসময় নিজের সঙ্গে বয়ে নেবে, অবশ্যই। এখানে তাহলে কী হবে? হোয়াট ডাজ দিস সেন্টেন্স ইমপ্লিফাই, এই সেন্টেন্সটা কী বোঝাতে চাইছে? লার্নিং ইজ এ ট্রেজার দ্যাট উইল ফলো ইটস ওনার এভরিহোয়ার। এটা হচ্ছে এ নলেজ ইজ টেম্পোরারি, এডুকেশন ইজ ইনভ্যালুয়েবল, ট্রেজার ইন হ্যাভি, ওনারশিপ ইম্পর্টেন্ট। এডুকেশন ইজ ইনভ্যালুয়েবল, অপশন বি এডুকেশন ইজ ইনভ্যালুয়েবল, অপশন বিটি সঠিক। এখানে তোমরা পারলে তোমরা অ্যান্সারটা মিলে নেবে অবশ্যই এখানে। তো ভিডিও তোমরা কেমন লাগলে তোমরা অবশ্যই জানাবে এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরকম, এবং ভিডিওটা আরও ভিডিওটি যে তোমাদের আরও ভিডিওর প্রয়োজন হয় বা লাগে বা কেমন ধরনের ভিডিও চাও তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।